নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো কেটে নিচ্ছি হচ্ছে মাশরুম। এটা তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না, কিন্তু অনেকেই আমার মনে হয় জানে, এটা খেয়েওছে, এটা খুব টেস্টি হয় খেতে। তো মাশরুম আমি কেটে নিয়েছি, এবার কাটছি হচ্ছে ক্যাপসিকাম। এর জন্য লাগবে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন বেশ খানিকটা লাগবে। রসুনটা আমি এখানে অনেকটা দেব, তার কারণ হচ্ছে রান্নাটার নাম হচ্ছে বাটার গার্লিক মাশরুম তোমরা বলতে পারো, আবার মাশরুমের স্যালাডও বলতে পারো। এটা অনেক সময় বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, রাতের ডিনারে খাওয়া যেতে পারে, সকালের ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে। অসম্ভব টেস্টি কিন্তু এই রেসিপিটা। তো দেখো রসুনগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কাটছি, পেঁয়াজটাও খুব ছোট ছোট করে কাটবো। আর ক্যাপসিকামটা একটু বড় রেখেছি সামান্য। তারপর আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই দেখো কাঁচা লঙ্কাগুলো খুব ছোট ছোট করে আমি পিস করে নিচ্ছি এখানে। এটা একটু ঝাল ঝাল হবে খেতে, খুব টেস্টি হয় বন্ধুরা। এটা তোমরা আমার রেসিপিটা দেখে নাও, দেখে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখো হয়ে গেছে আমার কাটার পালা। এবার আমি ওই মাশরুমগুলোকে একটুখানি বয়েলড করে নিচ্ছি। বয়েলড করে নেওয়ার পর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর তোমরা জানো আমি সব রান্নাতেই সাদা তেলটাই একটু বেশি ব্যবহার করি, আর সাথে একটু বাটার দিই যাতে গন্ধটা আর টেস্টটাও খুব ভালো হয়। তো আমি এখানে তেল আর বাটার একসঙ্গে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এটা গরম হবে, গরম হয়ে যাওয়ার পর আমি ওই বয়েলড করা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেব। তোমরা বাড়িতে করবে কিন্তু জানাবে আমাকে কেমন হয়েছিল খেতে। আমার তো এটা খুব ভালোই লেগেছে, আমার মেয়ের খুব পছন্দের এটা রেসিপি, এটা ও খুব ভালোবাসে। তো দেখো আমি দিয়ে দিয়েছি মাশরুম আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা যেহেতু একটু বড় করে কেটেছি আর ওটা ভাজতে একটু সময় লাগে, তাই জন্য আমি এটা ক্যাপসিকামটা আগে দিয়ে দিয়েছি মাশরুমের সঙ্গেই। ও বাকিটাও দিয়ে দিয়েছি দেখো। তো এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপর আমি রসুনের কুচিটা দিয়ে নিচ্ছি। রসুনটা কিন্তু মাথায় রাখবে যে একটু বেশি দিতে হবে, বেশ কিছুটা রসুন এখানে দিতে হবে, কেননা রসুনটার গন্ধটা আর ওই বাটার আর রসুন একসঙ্গে যে গন্ধটা বেরোবে, সেই গন্ধটাই কিন্তু এই রান্নার স্বাদ বাড়িয়ে দেবে। তো দেখো এখানে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আমি। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচিটা। পেঁয়াজটা খুব ছোট করে কাটা, তাই জন্য একটু পরেই দিলাম। আর এই পুরো রান্নাটা না একটু ভাজা ভাজা মতোই হবে, এটা কিন্তু কোনো গ্রেভি হবে না। এটা তোমরা কারা কারা খেয়েছো আমাকে জানিও। রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। এটা আবার গ্রেভি হিসাবেও রান্না করা যায়, এটা অনেকটা মাংসের মতনই টেস্ট হয় কিন্তু। আদা রসুনের পেস্ট দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে যেরকম আমরা চিকেন রান্না করি সেরকমভাবে করলেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো আরেকটু আমি বাটার এখানে অ্যাড করেছি। করার পর এখানে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিলাম, যাতে এর গন্ধটা আরেকটু ভালো হয়। যে কোনো রান্নাই না বাটার দিয়ে করলে এই সমস্ত চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এই সব মশলাগুলো দিলে এই খাবারগুলোর গন্ধ আর স্বাদ কিন্তু বেড়ে যায়। তোমরা জানাবে কিন্তু রেসিপিটা করে আমাকে কেমন লাগলো তোমাদের। এখানে প্রায় রান্নাটা আমার হয়েই গেছে, আর একটু পরে আমি ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। হয়েই গেছে দেখো, ধনেপাতাটাও দিয়ে দিলাম। ব্যাস আমার রান্না কমপ্লিট এখানে। তো আমি নামিয়ে নিচ্ছি।
তোমরা করে জানিও আমাকে কেমন লাগলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।